জন্মের পর নির্দিষ্ট সময়ে জন্ম নিবন্ধন, বিদ্যমান রাষ্ট্রীয় সুবিধা লাভে জাতীয় পরিচয়ের পত্র, সুশাসন প্রতিষ্ঠায় ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন সহ নাগরিক জীবনে নির্ভুল নাম ধামসহ হালনাগাদ তালিকাভুক্তি অনস্বীকার্য। সারা দেশের সাথে গতকাল ময়মনসিংহের মুক্তাগাছায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে উক্ত কর্মসূচির সভাপতি ও উপজেলা নির্বাহীর অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় হলরুমে অনুষ্ঠেয় উক্ত সমন্বয় সভায় কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা শারমিন সুলতানা ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, ভোটার হালনাগাদ কর্মসূচিতে নিয়োজিত সুপারভাইজার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। বেলা 11:30 অনুষ্ঠেয় উক্ত আয়োজনে ভোটার তালিকা হালনাগাদকরণে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়ের পত্র তথা সংগ্রহ, বৈধ ওয়ারিশান, ধর্মান্তর সহ বিভিন্ন অসঙ্গতি আলোচনায় স্থান পায়। এছাড়াও উপজেলার একটি পৌরসভাসহ 10টি ইউনিয়নে 2008 সালের 1 জানুয়ারি বা তৎপূর্বে জন্মগ্রহণকারী নাগরিকদের জন্য ভোটার রেজিস্ট্রেশন কর্মসূচির অংশ হিসেবে ফটো তোলার কাজ সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সার্বিক আইনশৃঙ্খলা বজায়, পুলিশ ও সহযোগী বাহিনী মোতায়েনসহ সমাজের বিশিষ্টজনদের নাগরিক দায়িত্ব পালনে বিশেষ গুরুত্বারোপ করা হয়। গত 20 জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি 2025 পর্যন্ত 28 দিনে উপজেলার একটি পৌরসভাসহ 10টি ইউনিয়নে 32 জন সুপারভাইজার ও 148 জন গণনাকারীর সমন্বয়ে 28 দিনে 16,547 জন ভোটার অন্তর্ভুক্তি ও 7,250 জন মৃত ভোটারের নাম সংগ্রহ করেন। আগামী 5 জানুয়ারি থেকে স্থানীয় পৌরসভার রামকিশোর সরকারি উচ্চ বিদ্যালয়সহ ইউনিয়ন পরিষদে পর্যায়ক্রমে 5 মার্চ পর্যন্ত তথ্য সংগ্রহকৃত ভোটারের বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রম চলমান থাকবে। নতুন ভোটার নিবন্ধন কার্যক্রমে ভোটারের 10 আঙুলের হাতের ছাপ, চোখের আইরিশ, ছবি ও স্বাক্ষর গ্রহণ কর্মসূচি বাস্তবায়নে সর্বস্তরের ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী ও স্বায়ত্তশাসিত সংস্থা, প্রতিষ্ঠানসহ সর্বস্তরের গণমানুষের সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্লেখ্য যে, সর্বশেষ স্থানীয় ও জাতীয় নির্বাচনে উপজেলার 104টি কেন্দ্রে 3,64,162 জন ভোটারের তাদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও প্রয়োগের শতকরা হার সন্তোষজনক ছিল না।